সোমবারই শুরু হচ্ছে মার্কিন জিম্মায় থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোর বিচার। এর মধ্যে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, সঠিক পথে না হাঁটলে দিতে হবে চড়া মূল্য। যদিও ওয়াশিংটন বলছে আলোচনার দরজা এখনো খোলা। ওদিকে রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে সোচ্চার ভেনেজুয়েলার বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেস। নিকোলো মাদুরোকে আটকের পর এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের দিকেও তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিলেন, ওয়াশিংটনের কথা মতো ঠিক কাজ না করলে তাকে ভোগ করতে হবে মাদুরোর চেয়েও ভয়াবহ পরিণতি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ করছে না যুক্তরাষ্ট্র। মাদক পাচারকারীদের বিরুদ্ধে এই অভিযান। সমস্যা সমাধানে কারাকাসকে সুযোগ দিতে চাই হোয়াইট হাউস। তবে তেল নিষেধাজ্ঞা সহ সব পথই খোলা রাখা হয়েছে। এদিকে সোমবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডেলসি রদ্রিগেজ। তাকে সমর্থন দিয়েছে দেশটির সেনাবাহিনী ও বিচার বিভাগ। যদিও ভেনেজুয়েলার বর্তমান শাসক গোষ্ঠীকে বৈধ মনে করে না যুক্তরাষ্ট্র। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অন্যদিকে গণতান্ত্রিক পুনর্গঠনের ডাক দিয়ে সব রাজনৈতিক বন্দীর নিঃশর্ত মুক্তি চেয়েছেন বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেস। জানিয়েছেন ঐক্যের আহ্বান। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমাদের প্রশান্তি ও গণতান্ত্রিক প্রতিশ্রুতি দিয়ে একে গ্রহণ করতে হবে। আগামীর দেশ হবে অধিকার ও আস্থার। সবাই মিলেই সেই দেশ গড়ব আমরা। নিউ ইয়র্কের বন্দি শিবিরে থাকা মাদুরো ও তার স্ত্রীকে সোমবার আদালতে তোলার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।